সো হ্যালো বন্ধুরা, আমার কাছে দিনে 500 প্লাস কমেন্ট আসে। তার মধ্যে তোমরা 200 প্লাস কমেন্ট দিতে বলছো যে দাদা চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো। তোমরা ভিউজ ছাড়াই কিন্তু সাবস্ক্রাইব বাড়াতে পারবে। সত্যি কথা বলতে কি জানেন, যখন তোমার চ্যানেলে 100, 200 বা 300 সাবস্ক্রাইব থাকবে, তখন চ্যানেলে তুমি যতই ভালো ভালো ভিডিও আপলোড করো, তোমার ভিডিও কেউ দেখবে না, সাবস্ক্রাইবও কিন্তু করবে না। কারণ অডিয়েন্সরা ভাবে যে এর চ্যানেলে মাত্র 200 সাবস্ক্রাইব আছে, তখন তারা ভিডিও ছেড়ে চলে যায়। এটাই রিয়েলিটি আর এটাই হলো সত্যি। আর এরকম সত্যি কথা ইউটিউবে তোমাদেরকে কেউ বলবে না, আমি তোমাদের বলছি। তো প্রথম 1K সাবস্ক্রাইব যখন তোমার চ্যানেলে কমপ্লিট হয়ে যাবে, তারপর থেকে তোমার ভিডিও সবাই দেখবে, সাবস্ক্রাইবও করবে। কারণ অডিয়েন্সরা তখন ভাবে যে এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, মানে চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড করে, সেই কারণেই তার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তো এইটা ভেবে ভিডিও দেখবে, সাবস্ক্রাইবও কিন্তু করবে, তাই না? তো এই জন্য তোমাদেরকে আমি সবসময় বলি যে প্রথম 1000 সাবস্ক্রাইব তোমাদেরকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে, তাই না? তো এই জন্য সেখান থেকে সাবস্ক্রাইব বাড়ালে কিন্তু একেবারেই হবে না, তোমাদেরকে জেনুইন সাবস্ক্রাইব বাড়াতে হবে। মানে আজকে ভিডিও আপলোড করবে, তারা যাতে প্রত্যেক দিন তোমার ভিডিও দেখে, এরকম জেনুইন সাবস্ক্রাইব বাড়াতে হবে। তো তোমরা মাত্র কয়েকদিনের মধ্যে প্রথম 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে নিতে পারবে, 100% গ্যারান্টি। যদি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না বাড়ে, তাহলে তোমরা আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবে, বাজে বাজে কমেন্ট করবে, আমি তোমাদের কিছুই বলবো না। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট যে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কখনোই কিন্তু তোমরা জেনুইন সাবস্ক্রাইব বাড়াতে পারবে না, ঠিক আছে? ভিউজ ছাড়াই কিন্তু তোমরা সাবস্ক্রাইব বাড়াতে পারবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। তো দেখো, চ্যানেলে সাবস্ক্রাইব কিভাবে বাড়ে জানেন তো? চ্যানেলে জেনুইন সাবস্ক্রাইব কিভাবে বাড়ে, মানে কিভাবে আসে, এই ব্যাপারটা তোমাদেরকে আগে জানতে হবে। তো এই জন্য আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো এইখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো এইবার ভিডিওর অ্যানালিটিক্সে আমি ক্লিক করে দিলাম। তো দেখো, এই ভিডিওতে 18,000 প্লাস ভিউজ এসেছে। তো এই ভিডিও থেকে মানে 896 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি। তো এই ভিডিও থেকে দেখো যে 446 খানা সাবস্ক্রাইব কিন্তু মানে এসেছে, মানে আমি পেয়েছি। মানে এই ভিডিওতে যেহেতু 18,000 প্লাস ভিউজ এসেছে, সেই কারণে কিন্তু ওয়াচ টাইম এসেছে, সেই কারণে কিন্তু সাবস্ক্রাইব বেড়েছে। তো এইখান থেকে কি বোঝা যাচ্ছে যে ভিডিওতে ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়ে, এইটা একটা ছোট বাচ্চাও জানে। তো ভিডিওতে ভিউজের মাধ্যমে যে সাবস্ক্রাইবগুলি আসে, সেই সাবস্ক্রাইবগুলি হলো জেনুইন সাবস্ক্রাইব। আমি নেক্সট যখন কোনো ভিডিও আপলোড করব, এই সাবস্ক্রাইবাররা কিন্তু আমার ভিডিও দেখবে, কারণ ভিডিও দেখার জন্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করেছে, তাই না? তো এইবার তোমাদের প্রশ্ন হতে পারে যে দাদা ভিডিওতে তো ভিউজ আসতেছে না, ভিউজ না আসলে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো? তো তারও একটা উপায় আছে। কারণ দেখো, তোমাদের যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে, তোমরা ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করতে পারছো না, তোমাদের পছন্দ মতো ভিডিও আপলোড করছো, সেই কারণেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। তোমাদের কি করতে হবে? ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের কথা মতো ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওটি তোমরা হালকা মনে করেছো, তোমরা অনেকেই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে ব্যবহার করতেই জানো না। তোমরা একটা ভিডিও আপলোড করে দেখো যে ভিডিওতে কয়টা ভিউজ আসলো, কয়টা লাইক আসলো, কয়টা কমেন্ট আসলো, কয়টা সাবস্ক্রাইব বাড়লো, জাস্ট এইগুলোই দেখো। কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইউটিউব আমাদেরকে দিয়েছে ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করার জন্যে, যে আজকে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না, কালকে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবে, আজকে তোমার ভিডিওতে ভিউজ আসতেছে না, কালকে কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসবে, এইগুলো অ্যানালাইজ করার জন্য ইউটিউব এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমাদেরকে দিয়েছে, ঠিক আছে? তো তোমাদের যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে, ঠিক আছে? তো তোমরা ওয়াইটি স্টুডিও থেকে আইডিয়া নিবে। ওয়াইটি স্টুডিওর 5 জায়গা থেকে বলে দিচ্ছে যে তোমাকে এই টপিকের ভিডিও বানাতে হবে, এই টপিকের ভিডিও বানালে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, আর ভিডিওতে যখন বেশি পরিমাণে ভিউজ আসবে তখনই তো সাবস্ক্রাইব বাড়বে, তাই না? তো এইটা হলো প্রথম নাম্বার টিপস, ঠিক আছে? তারপর 2 নাম্বার টিপসে তোমাদেরকে আমি জানাবো। তো প্রথম নাম্বার টিপসটি হলো তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে। ওপেন করার পর এই যে দেখো অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এই যে উপরে দেখো অডিয়েন্স, জাস্ট এই অডিয়েন্সে
ক্লিক করে দাও। ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে 5 জায়গা থেকে বলছে যে এইরকম ভিডিও বানালে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। কীরকম ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে অডিয়েন্সের জাস্ট নিচে চলে আসো, তো এই যে এখানে দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তো এই যে মোড়ে ক্লিক করে দাও। তো মোড়ে ক্লিক করার পর এইখানে অনেকগুলি ভিডিও ইউটিউব শো করাচ্ছে। তো এইখানে এতগুলি ভিডিও ইউটিউব কেন শো করাচ্ছে এই ব্যাপারটা তোমাদেরকে জানতে হবে। তোমাদের ক্যাটাগরির অডিয়েন্সরা কীরকম ভিডিও দেখতে ভালোবাসে সেই ভিডিওগুলি ইউটিউব এখানে শো করাচ্ছে, যে আমার ক্যাটাগরির অডিয়েন্সরা এইরকম ভিডিও এখন ইউটিউবে দেখছে, এরকম ভিডিও দেখতে ভালোবাসে। ঠিক আছে, তো তোমাদের পছন্দ মতো ভিডিও বানালে কখনোই ভিডিওতে ভিউজ আসবে না। এইখানে বলে দিচ্ছে ইউটিউব যে তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা এইরকম ভিডিও দেখছে, তাহলে এইরকম ভিডিও যদি বানিয়ে আপলোড করো তাহলে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আর ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়বে, ভিউজ আসলেই কিন্তু ওয়াচ টাইম বাড়বে। ঠিক আছে, তো এইটা হলো 1 নাম্বার। 2 নাম্বার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটু নিচে আসো, এখানে দেখো চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, তো জাস্ট এই মোড়ে ক্লিক করে দাও। মোড়ে ক্লিক করার পর এইখানে ইউটিউব অনেকগুলি চ্যানেল শো করাচ্ছে, তোমার ক্যাটাগরি অনুযায়ী এখানে চ্যানেল শো করাচ্ছে। দেখো এই চ্যানেলগুলি হলো আমার ক্যাটাগরির চ্যানেল। তো এই চ্যানেলগুলিতে যেই রকম ভিডিও তারা আপলোড করছে, যেই রকম ভিডিও বানাচ্ছে, সেই রকম ভিডিও বানিয়ে তুমিও আপলোড করো, দেখবে যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। কারণ ইউটিউব নিজেই সাজেস্ট করছে, ইউটিউব নিজেই বলছে। ইউটিউবকে কি পাগল মানে কুত্তা কামড়িয়েছে যে এখানে এই চ্যানেলগুলি শো করাচ্ছে? ইউটিউব এই জন্যই শো করাচ্ছে যে এই চ্যানেলগুলিতে যেরকম ভিডিও আপলোড করছে এইরকম ভিডিও যদি তুমিও বানাও, দেখবে যে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তো এইটা হলো 2 নাম্বার। আর একটা কথা তোমাদেরকে বলি, দেখো এইখানে এই 2টা অপশন তোমাদেরকে নাও দেখাতে পারে। যদি তোমাদের চ্যানেলের বয়স 1 মাস না হয় তাহলে কিন্তু এই অপশনগুলি দেখাবে না। তোমরা ওয়েট করো, 28 দিন পর এই অপশনগুলি অটোমেটিক শো হয়ে যাবে। ঠিক আছে, তো এবার তোমাদেরকে দেখাবো 3 নাম্বার। 3 নাম্বার দেখার জন্যে তোমরা জাস্ট এই যে কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করে দাও। কন্টেন্টে ক্লিক করার পর জাস্ট এই যে ভিডিওতে ক্লিক করে দাও। ভিডিওতে ক্লিক করার পর একটু নিচে আসো, তো এই যে এখানে দেখো কন্টেন্ট সাজেস্টিং ইউ, জাস্ট এইখানে ক্লিক করে দাও। তো এইখানে দেখো এইখানে যে ভিডিওগুলি ইউটিউব শো করাচ্ছে, এখানে যে টাইটেলগুলি শো করাচ্ছে, এই টাইটেলগুলিতে যদি ক্লিক করো সরাসরি ইউটিউবে নিয়ে গিয়ে এই ভিডিওগুলি প্লে হয়ে যাবে। মানে তোমার ভিডিওতে যে ভিউজ আসতেছে সেই ভিউজগুলি কিন্তু এই ভিডিওগুলির নিচে, মানে এই ভিডিওগুলির নিচে ইউটিউব তোমার ভিডিও সাজেস্ট করাচ্ছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এই ভিডিওগুলি দেখতে হবে, এক এক করে ক্লিক করে এই ভিডিওগুলি দেখো। এই ভিডিওগুলি যেই রকম সেই রকম ভিডিও বানিয়ে যদি আপলোড দাও, দেখবে যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। কারণ ইউটিউব এই ভিডিওগুলি কেন এখানে শো করাচ্ছে, এই ভিডিওগুলি অন্যের ভিডিও কেন শো করাচ্ছে, কারণ হলো যে এই ভিডিওর সঙ্গে তোমার ভিডিওর কোনো কানেকশন আছে। ঠিক আছে, তো এই রকম ভিডিও বানাতে হবে। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি, ক্লিক করো, অটোমেটিক ইউটিউবে নিয়ে গিয়ে ভিডিওটি প্লে হয়ে যাবে। দেখো ভিডিওটি প্লে হয়ে গেছে। তো এই ভিডিওটি দেখে আইডিয়া নাও আর এরকম ভিডিও বানাও। ঠিক আছে, তো এইবার তোমাদেরকে দেখাবো 4 নাম্বার, তাই না? তো আবার আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসি। ওয়াইটি স্টুডিওতে আসার পর ব্যাগে আসি। তো 4 নাম্বার টিপসটি দেখানোর জন্য এই যে তোমরা ওভারভিউতে জাস্ট ক্লিক করে দাও। ওভারভিউতে ক্লিক করার পর একটু নিচে দেখো এই যে টপ কন্টেন্ট লাস্ট 28 ডেজ। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে দাও। এইখানে ক্লিক করার পর লাস্ট 28 দিনের মধ্যে তোমার যেই ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ এসেছে সেই ভিডিওগুলি এখানে ইউটিউব শো করাচ্ছে। তো এইখান থেকে তুমি কি 2টা ভিডিও সিলেক্ট করো, 2টা ভিডিও যেই টপিকের তুমি বানিয়েছো সেই রকম ভিডিও বানিয়ে আবারও আপলোড দিয়ে দাও, দেখবে যে বেশি পরিমাণে ভিউজ আসবে। ঠিক আছে, তো এই 4টি জায়গা থেকে তোমরা ভিডিও ফাইন্ড করো। তো এইবার দেখাবো যে 5 নাম্বার, আর 5 নাম্বারটা হলো অসাধারণ। আমি কিন্তু 5 নাম্বার টিপসটি বেশি ফলো করি। সেইটা হলো ব্যাগে চলে আসো। তো আসার পর এই যে দেখো ট্রেন্ডস, এই ট্রেন্ডসে ক্লিক করে দাও। ভিডিওতে বেশি ভিউজ আনার জন্য ট্রেন্ডস ফলো করতে হবে। তো এইবার এখানে দেখো এই যে রিসেন্ট ভিডিও, এই অ্যারোতে জাস্ট ক্লিক করে দাও। অ্যারোতে ক্লিক করার পর এইখানে যেই ভিডিওগুলি ইউটিউব শো করাচ্ছে সেই ভিডিওগুলি গত 1 মাসের মধ্যেই আপলোড করা হয়েছে। দেখো যেরকম দেখো এই ভিডিওটি 6 দিন আগে আপলোড করেছে, 12 দিন আগে, 12 দিন আগে, 7 দিন আগে, 6 দিন আগে। ঠিক আছে, মানে 1 মাসের ভিতরে এই ভিডিওগুলি আপলোড করেছে। আর এই ভিডিওগুলি আমার ক্যাটাগরির অডিয়েন্সরা এবং আমার অডিয়েন্সরা এই ভিডিওগুলি দেখছে। ঠিক আছে, ইউটিউব নিজেই বলে দিচ্ছে যে এই ভিডিওগুলি বানাও, এইরকম ভিডিও বানাও, দেখবে যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আর এখানে যে ভিডিওগুলি শো করাচ্ছে সব ভিডিওগুলি হলো আমার ক্যাটাগরিরে, তোমার ক্যাটাগরিরে ভিডিও কিন্তু এখানে শো করাবে। তো এখান থেকে বেছে বেছে
এরকম ভিডিও বানাও। নিজের পছন্দ মতো ভিডিও বানালে কিন্তু কখনোই ভিডিওতে ভিউজ আসবে না। এই 5 জায়গা থেকে ভিডিও দেখে আইডিয়া নাও আর এইরকম ভিডিও বানাও। তো এই পদ্ধতিটি ছিল যে ভিডিওতে ভিউজ আনার পদ্ধতি। ভিডিওতে ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়বে, তাই না? তো এবার 2 নম্বর পদ্ধতিটি হলো যে তোমরা যারা অনেকদিন ধরে ইউটিউবে কাজ করছো, ভিডিওতে ভিউজ আসতেছে না, তো তাদের জন্য এই 2 নম্বর পদ্ধতিটি যে ভিউজ ছাড়াই সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে। ঠিক আছে, সেইটা হলো তোমরা সরাসরি ইউটিউব অ্যাপটি ওপেন করে নাও। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর সার্চ করো তোমার ক্যাটাগরির যে বড় চ্যানেল, সেই চ্যানেলকে সার্চ দিয়ে দাও। তো আমি এখানে সার্চ করব অল বাংলা টিপস, আমার ক্যাটাগরির বড় চ্যানেল। ঠিক আছে, বাংলা চ্যানেল টার্গেট করবে, বাংলা, হিন্দি নয়, বাংলা চ্যানেল। যেরকম দেখো এই যে অল বাংলা টিপস, এই চ্যানেলে 20 লাখ প্লাস মানে 21 লাখের মতো সাবস্ক্রাইব আছে। তো আমি এই চ্যানেলে ক্লিক করলাম। তো তোমার কুকিং ক্যাটাগরির চ্যানেল হতে পারে, তোমার এন্টারটেনমেন্ট, ফানি, তোমার যেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির বড় চ্যানেলকে টার্গেট করবে। তো তুমি যেই ভাষায় কথা বলো, মানে বাংলা ভাষায় কথা বলো, বাংলা চ্যানেলকে টার্গেট করবে। করার পর জাস্ট দেখো ভিডিওতে জাস্ট ক্লিক করে দাও। ভিডিওতে ক্লিক করলে, ক্লিক করার পর রিসেন্ট যে ভিডিও, ঠিক আছে, যেরকম দেখো এই ভিডিওটি একদিন আগে আপলোড করেছে, তো আমি এই ভিডিওতে জাস্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর ভিডিও দেখার দরকার নেই। জাস্ট কি করতে হবে, এইখানে দেখো যে কমেন্ট কয়টা এসেছে, 561টি কমেন্ট এসেছে এই ভিডিওতে। তো এই কমেন্টের উপরে ক্লিক করে দাও। তোমরা কিন্তু ভুলভালভাবে কমেন্ট করবে না, নইলে স্প্যামের মধ্যে পড়ে যাবে। আর স্প্যামের মধ্যে পড়ে গেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, এতে তোমাদের চ্যানেল ডিলেটও হয়ে যেতে পারে। তাড়াহুড়ো করার কিছু নেই, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি যেই রকমভাবে টিপসটি শেখাচ্ছি সেই রকমভাবে ফলো করো। ঠিক আছে, তো এইবার এইখানে দেখো এই যে নিউয়েস্ট, এই নিউয়েস্টে জাস্ট ক্লিক করে দাও। নিউয়েস্টে ক্লিক করার পর দেখো এখানে অনেকেই কমেন্ট করেছে। যেরকম দেখো এই যে 23 মিনিট আগে এই দিদিটি কমেন্ট করেছে, 15 ঘন্টা আগে এই দাদাটি কমেন্ট করেছে। তো এরকমভাবে পর সবাই কমেন্ট করেছে। তো এইখান থেকে তোমাকে টার্গেট করতে হবে, তোমার চ্যানেলে যদি 200 সাবস্ক্রাইব থাকে, তার থেকে কম সাবস্ক্রাইব যারা আছে এরকম চ্যানেলকে টার্গেট করতে হবে। কারণ তুমি একটা ক্রিয়েটর, আর এখানে যারা কমেন্ট করেছে তারাও কিন্তু ক্রিয়েটর। কারণ এই ভিডিওগুলি তারাই দেখে, যারা হলো ক্রিয়েটর তারাই কিন্তু দেখে। ঠিক আছে, তো দেখো এখান থেকে ধরো যে আমি এই দিদির চ্যানেলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো এই দিদির মাত্র 59টি সাবস্ক্রাইব রয়েছে, মানে নতুন চ্যানেল। তো এই চ্যানেলে ঢুকে যাও, মানে এরকম চ্যানেলে ঢোকো। ঠিক আছে, ঢোকার পর প্রথমে কি করবে, প্রথমে চ্যানেলটি জাস্ট সাবস্ক্রাইব করে নিবে। 59টি সাবস্ক্রাইব আছে, তুমি সাবস্ক্রাইব করে কিন্তু তার 60টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তাই না? তো তারপর রিসেন্ট ভিডিও, এই যে রিসেন্ট ভিডিওতে ক্লিক করো। রিসেন্ট ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিওটি ফুল দেখবে। ঠিক আছে, ভিডিওটি কিন্তু ফুল দেখবে, গাদ্দারি করবে না, ভিডিওটি ফুল দেখবে। দেখার পর জাস্ট একটা লাইক দিয়ে দিবে। একটা লাইক দিয়ে দিবে, দেওয়ার পর খুব সুন্দর একটা কমেন্ট করবে। কীরকম কমেন্ট, মানে সাপ ফর সাপ, আমি তোমাকে সাপোর্ট করলাম, আমি তোমাকে সাবস্ক্রাইব করছি, তোমার পাশে, এরকম কমেন্ট করলে কিন্তু হবে না, নইলে কিন্তু তুমি স্প্যামের মধ্যে পড়ে যাবে। আর স্প্যামের মধ্যে যদি পড়ে যাও তাহলে কি হবে, মানে চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আর স্ট্রাইক চলে আসলে কি হবে, চ্যানেল ডিলেট হয়ে যাবে। তো এখানে কীরকম কমেন্ট করবে আমি তোমাদেরকে বলছি। আমি জাস্ট লিখেছি, আমি পেস্ট করে দিলাম কমেন্টটি। তো এখানে কীরকম কমেন্ট করেছি দেখো, ভিডিওটি খুব ভালো লাগলো, তোমার সাথে আছি দিদি। যদি দিদির চ্যানেল হয় দিদি বলবে, দাদা হলে দাদা বলবে। তো তারপরে বলবে যে আমিও ভিডিও বানাই, আমি হয়তো আর এগোতে পারলাম না, শেষে দুঃখজনক ইমোজি দিয়ে দিবে। দেওয়ার পর জাস্ট সেন্ড করে দিবে। ঠিক আছে, এই দিদির কাছে যখন এই নোটিফিকেশনটি চলে যাবে, দিদি কিন্তু খুব মানে খুশি হয়ে যাবে। কারণ তখন এই দিদি ভাববে যে আমার চ্যানেলে তো 59টি সাবস্ক্রাইব ছিল, এই দাদা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে 60টি সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল, মানে একটা সাবস্ক্রাইব বেড়ে গেল। তখন কিন্তু এই দিদি খুব খুশি হয়ে যাবে। আর একটা নতুন চ্যানেলে যখন একটা করে সাবস্ক্রাইব বাড়ে, তখন কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো এই দিদি কিন্তু তোমার চ্যানেলে না এসে থাকতেই পারবে না, যখন তোমার চ্যানেলে আসবে সে কিন্তু সাবস্ক্রাইব করবে। কারণ দেখো এই যে এই দিদিকে 16 জন কমেন্ট করেছে, দিদি সবাইকে কিন্তু লাভ দিয়েছে। আর নতুন চ্যানেলে সেরকম কমেন্ট যায় না, সেই জন্য দিদি সবাইকে লাভ দিচ্ছে, মেনটেনেন্স করছে। যখন এই দিদির চ্যানেলে দিনে 500-700 কমেন্ট যাবে, তখন দিদি কিন্তু সবাইকে লাভ দেওয়ার টাইম পাবে না। তো এই দিদি যখন আমার কমেন্টটিতে লাভ দিতে আসবে, তখন কিন্তু আমার চ্যানেলে দিদি ঢুকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এইরকমভাবে তোমাদের কী করতে হবে, দিনে 50টা 100টা চ্যানেলকে গিয়ে এরকম মানে কমেন্ট করতে হবে, খুব সুন্দর কমেন্ট করতে হবে। তাহলে দেখবে যে দিনে প্রত্যেকদিন 50টা 40টা 100টা করে সাবস্ক্রাইব বেড়ে যাবে। ঠিক আছে, এই টিপসটি অ্যাপ্লাই করে প্রথম 1K সাবস্ক্রাইব কমপ্লিট করবে, তারপরে কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করবে না। ঠিক আছে, প্রথম 1K সাবস্ক্রাইব কমপ্লিট করবে। আমিও কিন্তু এইরকমভাবেই প্রথম 1K সাবস্ক্রাইব কমপ্লিট করেছি, তারপরে কিন্তু আমি এই কাজটা ছেড়ে দিয়েছি। তারপর
তারপর থেকে আমি কি করছি, ভিডিওর দিকে আমি ফোকাস করতেছি যে আজকে যে ভিডিও বানাচ্ছি কালকে যাতে আরও সুন্দর ভিডিও বানাতে পারি, তারপরের দিনে যাতে আরও কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারি, ভিডিওর সাথে সাথে এসইও ভিডিও করতে পারি। এই চেষ্টা কিন্তু আমি করছি, তোমরা কিন্তু সেই চেষ্টাগুলি করবে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিও নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।